এই জন্য যখন আপনি মানুষকে গালি দিয়েছিলেন, এমনিতে সচরাচর যে ভাষাগুলি মানুষ ব্যবহার করে, যেটা আমরা ভাষা মনে করি না, আছে না এরকম? এমন কিছু ভাষা রয়েছে যে ভাষাগুলি সবসময় যদি আপনি আমাকে বলেন, আমি আপনাকে বলি, কিন্তু আমি ওটাকে খারাপ মনে করি না। এরকম ভাষা যদি মানুষের মুখ থেকে বের হয়, আর সেই সালাত যদি 5 ওয়াক্ত আদায় করে, তাহলে সেই গুনাহগুলি মোচন করার সবচেয়ে বড় মাধ্যম, মানুষ যখন কুলি করে হুজুর পানি ফেলে দিবে, আল্লাহ রাসূল বলেছেন তার মুখের যে সগীরা গুনাহগুলি রয়েছে, এই গুনাহগুলি তার মিটিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে বলেছেন, শোনো, কেউ যদি কষ্টের পরেও সুন্দর করে উজু করে, উজুর যে দোয়াটি রয়েছে সুন্দরভাবে বলে, কেউ যদি সুন্দর করে উজু করে, উজুর যে দোয়াটি রয়েছে এই দোয়াটি যদি বলে, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে তার জন্য আসমানে যে দরজাগুলি রয়েছে, তার জন্য জান্নাতের যে দরজাগুলি রয়েছে, ফতিহাত আবওয়াবুল জান্নাতে, জান্নাতের সমস্ত দরজাগুলি আল্লাহ তাআলা তার জন্য খুলে দেন। বলি সুবহানাল্লাহ। সুন্দর করে উজু করে, কষ্টের পরেও সে উজু করে। কষ্ট বলতে শীতকালে আপনি আপনার জামার হাতাটা গোটাবেন কি গোটাবেন না, এভাবে নিয়ে এসেছেন, উজু এখান থেকে করলেন। ঠান্ডা পানি মডারের পানি ট্যাঙ্কিতে যখন ছিল, একেবারে বরফের মতো ঠান্ডা হয়েছে, এ পানি দিয়ে মুখ কুলি করবো কিভাবে, মুখটা ধৌত করবো কিভাবে, এজন্য আপনি সামান্য কিছু উঠিয়ে এখান থেকে ধৌত করলেন, কিন্তু এটা ঠিক হলো না। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কষ্টের পরেও সুন্দর করে উজু করে, এভাবে পানিটা নেয়, আবার সামান্য পিচ গড়িয়ে দেয়, পানি এভাবে নেবে, এভাবে দিয়ে এভাবে গড়িয়ে দিবে, তাহলে ফোঁটা ফোঁটা পানিগুলো পড়ে যাবে, হাতের গোনাগুলো ঝরে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, এরকম যদি কোনো মুসলিম ব্যক্তি সুন্দর করে উজু করে, উজুর দোয়াটি পরে, লজ্জাস্থান বরাবর একটু পানি ছিটা দেয়, লজ্জাস্থান বরাবর একটু পানি ছিটা দেয়, এরপর সুন্দর করে উজুর দোয়াটি পরে, আল্লাহ রাসূল বলেছেন ফতিহাত আবওয়াবুল জান্নাহ, তার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য নামাজের জন্য সুন্দর করে উজু করতে হবে, এবং সালাত, ফরজ সালাত আপনাকে আদায় করতেই হবে, না করলে নয়। এই যে কিছুদিন আগে রমাজান শেষ হয়ে গেছে, রমাজানের শুরু থেকে নিয়ে 10 দিন পুরা মসজিদে, প্রায় সব মসজিদগুলিতে মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু যেদিন থেকে 11 দিন পরে রমাজানের 12 দিন এসে যায়, সেই দিন থেকে মুসল্লির সংখ্যা কমে যায়। এরপরেও যেভাবে 3-4 কাতার 5 কাতারে মসজিদে জামাতের সঙ্গে তারাবির সালাত আদায় করে মানুষ মসজিদ থেকে বেরিয়ে যায় রমাজান মাস, কিন্তু রমাজান মাস বের হয়ে গেলে, অতিবাহিত হয়ে গেলে, আর মানুষ ফরজ সালাতের দিকে অতটা চাহিদা বাড়ে না। 5 ওয়াক্ত নামাজে প্রায় মসজিদগুলিতে দেখবেন নামাজ আদায় করার জন্য সময় নির্ধারিত রয়েছে, টাইম রয়েছে, আজান দেওয়ার সময় রয়েছে, কিন্তু নামাজ আর আজান দেয় কে? মুয়াজ্জিন ঠিক সময় আজান দিল, আর মুয়াজ্জিন এবং সানি ইমাম যিনি রয়েছেন ঠিক সময়ে তারা 2 জনের সালাত আদায় করলো, কিন্তু মসজিদে মুসল্লি নেই, ঠিক কিনা? আপনি যদি তারাবির সালাত আদায় না করেন, এই কারণে আপনি গুনাহগার হবেন না, কিন্তু আপনি যদি ইশার সালাত আদায় না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি যদি তারাবির সালাত আদায় না করেন, এই কারণে আপনি গুনাহগার হবেন না, কিন্তু যদি আপনি ফজরের সালাত আদায় না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। যে আমার পূর্বের বক্তা বলে গেছেন যে সালাত এবং মানুষকে ভালো মন্দ নির্ণয় করা যায়, মুসলিম এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য করা যায়। সালাত, যে সালাত আদায় করে
সে মুসলিম, আর যে সালাত আদায় করে না সে কাফের, সে মুশরিক। তাহলে বোঝা যায় আমরা যেভাবে রমজান মাস এলে যেভাবে মসজিদে পরিপূর্ণতা আদায় করে জামাতের সঙ্গে তারাবির সালাত আদায় করি, ফরজ সালাতে আমরা সেভাবে আদায় করি না। এই জন্য মানুষ গুনাহগার হবে কিনা বলেন তো? অবশ্যই সে গুনাহগার হবে। রমজান আসলেই 20 রাকাত 8 রাকাত হিসাব ফেসবুক খুললেই ইউটিউব খুললেই এইগুলো বক্তব্যে পরিপূর্ণতা হয়ে যায়। আর রমজান মাস পার হয়ে গেলে আর কেউ এইগুলি নিয়ে কথা বলে না। আবার 11 মাস পার হওয়ার পর আবার যে রমজান মাস আসার ভাব আবার শুরু হয়ে যাবে। তারাবি 8 রাকাত না 20 রাকাত, কিন্তু ফরজ সালাত আদায় করে না। একজন ব্যক্তি যদি ফরজ সালাত আদায় না করে তাহলে সে গুনাহগার হবে, সে পাপী হবে, সে আল্লাহর হুকুমকে সে অমান্য করেছে। একজন ব্যক্তির যখন বিচারে কাঠগড়ায় শুরু হয়ে যাবে, সর্বপ্রথম যেটি হিসাব হবে সেটি হচ্ছে তার সালাত, নামাজ। সিলসিলা সহিহা নামে একটি গ্রন্থ আছে, সেখানে 598 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাত। মানুষের সর্বপ্রথম বিচারে কাঠগড়ায় যে জিনিসটি হিসাব গ্রহণ করা হবে সেটি হচ্ছে সালাত, নামাজ। ফাইন সালু আলাউ সাইরু আমালি, যদি তার সালাত গ্রহণযোগ্য হয়, সালাত ঠিক থাকে, তাহলে তার সমস্ত আমলগুলি ঠিক থাকবে। ফাইন ফাসাদাত সাইরু আমালি, আর তার জীবনে যদি সালাত না থাকে তাহলে এরপর যত আমল তার রয়েছে সব আমলগুলি তার বাতিল হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না। আপনি তারাবি সালাত আদায় করেছেন, ফরজ সালাত আদায় করেন নাই, এ তারাবি আপনার গ্রহণযোগ্য নয়। আপনি হজ করেছেন, টাকা রয়েছে, অর্থ সম্পদের আপনি মালিক, কিন্তু আপনি ফরজ সালাত আদায় করেন নাই, আপনার এই হজ আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। আপনি সাধারণভাবে যাকাত আদায় করেন, দান সাদেকা করেন, বিভিন্ন সময় রমজান মাস আসলেই মসজিদে কোরআন দেন, ইফতার যারা সিয়াম থাকে রোজা পালন করে তাদেরকে ইফতার করান সমপরিমাণ সওয়াব অর্জন করার জন্য। কিন্তু আপনার আমার জীবনে যদি ফরজ সালাতের নিয়ম ঠিক না থাকে তাহলে আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর পূর্বে তার জীবনের যত আমল রয়েছে সব আমলগুলি তার বাতিল হয়ে যাবে, একটি আমলও তার গ্রহণযোগ্য হবে না। রমজান মাস আসলে মসজিদে জায়গা দেওয়া যায় না, আর এমনিতেই মুসল্লি নেই, অনেক সময় মুয়াজ্জিন ঝাড়ু দেয় না, আসে না এরকম হাজার হাজার মসজিদ রয়েছে, হাজার হাজার পরিবার রয়েছে, বালুর উপরে সালাত আদায় করতে হয়, মুসল্লি সেখানে যায় না। আর রমজান মাস আসলেই বারবার মসজিদ পরিষ্কার করে এরপরে বেনামাজিরা তারাবি সালাত আদায় করতে গিয়ে বলে, কি ব্যাপার মুয়াজ্জিন সাহেব, আপনি মসজিদ পরিষ্কার করেন নাই কেন? যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না সে মুসলিম, যে পাঞ্জিগানা সালাত আদায় করবে না সে মুসলিম, সে কাফের। একজন বেনামাজি মারা গেলে তার কি জানাজার হওয়া উচিত? আপনি বলেন তো, একজন বেনামাজি মারা গেলে তার কি জানাজার হওয়া উচিত? জানাজার তো বহু দূরের কথা, জানাজার তো বহু দূরের কথা, তার গোসল দেওয়াটাই ঠিক নয়। গোসল দেওয়ার পরে তো তাকে কাফন পরাতে হবে, এরপর জানাজারের ব্যবস্থা করতে হবে, এরপর মাটি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু বেনামাজি মারা গেলে তার গোসলের ব্যবস্থা করা ঠিক নয়। কিন্তু সমাজে যদি
এগুলির কথা প্রয়োগ করতে চান, তখন আপনাকে আমাকে বলবে ফিতনাবাজ, এরা জঙ্গলিবাদ, ঠিক কিনা? আজ থেকে 5 বছর পূর্বে আমাদের এলাকায় যেভাবে শুরু হয়েছিল, হক যখন মানুষের নিকটে পৌঁছে যায়, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা। মুহাম্মদ, আপনি বলে দেন এসেছে সত্য, চলে গেছে মিথ্যা, নিশ্চয়ই মিথ্যা, চিরদিন মিথ্যা। যখন হক কথা মানুষের নিকটে দাওয়াত দেওয়া হয়েছে, এক শ্রেণী মুসলিম বেনামাজি, যে নামাজি বলে নাই, দাড়ি রাখা তো অনেক বহু দূরের কথা, হারাম হারামের মধ্যে সে নিমজ্জিত রয়েছে, এরকম এক শ্রেণী মুসলিম হয়ে সে বলেছে ওরা জঙ্গিবাদ, ওরা বিদেশি টাকা পায়, এজন্য তারা এই কাজগুলি করে না। বলছে কি বলে নাই? আর সমাজশীলা যে মানুষ যখন সুন্নাতকে পরিত্যাগ করে যখন বিদআত গ্রহণ করবে, ওই সমাজে তখন ফিতনা শুরু হয়ে যাবে। সুন্নাত যেখানে প্রতিষ্ঠিত হবে, যখন বিদআত পরিত্যাগ করবে, বিদআতকে ফেলে দেবে, ডাস্টবিনে নিক্ষেপ করবে, তখন এই সমাজটা সুন্দর হবে। সুন্নাত যেখানে থাকবে সেখানে আল্লাহর কল্যাণ থাকবে, সুন্নাত যেখানে থাকবে সেখানে আল্লাহর রহমত থাকবে, আর যেখানে বিদআত থাকবে সেখানে আল্লাহর গজব নাযিল হবে। এই জন্য মানুষের উপরে ফিতনা এটা মনে হয়, মানুষের উপরে এটা ফিতনা মনে হয়। বিদআতটাকে মানুষ সুন্নাত হিসাবে যখন মেনে নেয়, আর সুন্নাতটাকে যখন মানুষ বিদআত হিসাবে ছেড়ে দেয়, তখন মানুষের উপরে অকল্যাণ চলে আসে। এই জন্য সাবধান, সতর্ক থাকুন। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করা ছাড়া মানুষের কোনো পথ ঘাট নেই। 5 ওয়াক্ত নামাজ আদায় করা ছাড়া মানুষের কোনো পথ ঘাট নেই। আপনি আমি মরার পর যত আমরা অজুহাত পেশ করি, এই অজুহাত আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, নামাজ এজন্য বলছি, অনেক মুসল্লি রয়েছে সালাতের ভাষা এরা বোঝে না, সালাত কি জিনিস। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, নামাজ মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। যে নামাজ আদায় করে সে পারে না টেলিভিশন দেখতে, যে নামাজ আদায় করে সে পারে না সুদ খেতে, যে নামাজ আদায় করে সে পারে না হারাম উপার্জন করতে। যদি সে সালাত আদায় করে হারাম উপার্জন করে, তাহলে বুঝতে হবে সালাত তার কাজ হয়নি, মানে সে হালাল রুচি খেয়ে সালাত আদায় করে নাই। আপনার আমার গুরুত্বপূর্ণ কথা হলো, ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে, ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে, সালাতের তুলনায় কোনো ইবাদত নেই। বুঝতে পারেন নাই? ইবাদতের জগতে যত ইবাদত দেখতে পান, সিয়াম দেখতে পান মানে রোজা, হজ দেখতে পান, উমরা দেখতে পান, যাকাত দেখতে পান, আর অন্যান্য যে ইবাদতগুলি আপনি দেখতে পান, ইবাদতের জগতে যত ইবাদত আছে, ইবাদতের জগতে যত ইবাদত আছে, সবচেয়ে মানব জীবনের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। যে নামাজ আদায় করলো সে মুসলিম, আর যে নামাজ আদায় করলো না সে কাফের ওয়া মুসলিম। এই জন্য সাবধান, সতর্ক থাকুন। আজকে থেকে আপনি লক্ষ্য করবেন, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আজ থেকে শোনার পর যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, আপনি নিশ্চিত মনে রাখবেন সে কে। বলেন তো সে কে? ভাষা আসতেছে না, বলেন তো সে কে? কাফের। যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না সে কে? সে কাফের। তার হাসর নাসর হবে কার সঙ্গে? বলেন তো? কারণের সঙ্গে। হাদিসটি অনুবাদ করব আহমদ গ্রন্থের 578 নম্বর হাদিস।
হাদিস বর্ণনা করছেন আব্দুল ইবনে আমর, আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করছেন আন্নাহু যাকারা সালাতা ইয়াউম, আল্লাহ রাসূল একদিন নামাজ সম্পর্কে আলোচনা করলেন, সালাত সম্পর্কে আলোচনা করলেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে সালাত আদায় করলো, যে নামাজ পড়লো, এই নামাজ, এই সালাত কিয়ামতের ময়দানে তার জন্য নূর হবে, সামনে যাওয়ার আলো হবে, মুক্তির কারণ হবে কিয়ামতের ময়দানে। ওয়া লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে নামাজ আদায় করবে না, যে বেনামাজি নামাজ আদায় করলো না, এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য আলো হবে না, মুক্তির কারণ হবে না, ওয়ালা বুরহানান, এবং দলিল হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা করুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ, বরং কিয়ামতের ময়দানে ওই সমস্ত বেনামাজির, বরং কিয়ামতের ময়দানে ওই সমস্ত বেনামাজির, নারী হোক পুরুষ হোক, পুরুষ হোক নারী হোক, ছেলে হোক মেয়ে হোক, যেই হোক না কেন, যেই নামাজ আদায় করবে না, আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত মানুষের, ওই সমস্ত কাফেরের, ওই সমস্ত বেনামাজির, ওদের হাসর হবে মা করুন, কারুনের সঙ্গে, ফেরাউন, ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই ইবনে খালদের সঙ্গে। তাহলে যে বেনামাজি তার হাসর কার সঙ্গে হবে? ফেরাউনের সঙ্গে। ফেরাউনকে যে নামাজ আদায় করে না, কারুনকে যে নামাজ আদায় করে না, উবাই ইবনে খালদকে যে নামাজ আদায় করলো না, হামানকে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করল না, সেই হচ্ছে সমাজের কারুন, সেই হচ্ছে সমাজের কাফের, সেই হচ্ছে সমাজের মুশরিক। আপনি কাফের খুঁজে পান না, আপনি অমুসলিম খুঁজে পান না। আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস প্রয়োগ করলেন, আর আপনি এখনো 5 ওয়াক্ত সালাত আদায় করলেন না। রমজান মাস আসলেই মসজিদে টুপিটা মাথায় দিয়ে পাঞ্জাবি পরে একেবারে বুজুর্গ সেজে আপনি সামনের কাতারে গিয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে যান। লজ্জা লাগে না? বেহায়া, বেশরম, নির্লজ্জ। সে ডাস্টবিনের কীট, সে জাহান্নামের সবচাইতে বড় কীট, যে সালাত আদায় করে না। এই জন্য সাবধান, সতর্ক থাকুন। ইচ্ছাকৃতভাবে কেউ যদি ফরজ সালাত পরিত্যাগ করে, আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে কিভাবে? আপনি তালপট্টি বাজারে যাচ্ছেন, জোহরে আজান দিচ্ছে, আসরে আজান দিচ্ছে, মাগরিবের আজান দিচ্ছে, যে কোনো সময় আপনি মনে করলে, ইচ্ছা করলেই আপনি সালাত আদায় করতে পারেন। জোহরের হোক, আসরের হোক, মাগরিবের হোক, যখনই আজান শুনবেন আপনি চাইলে সালাত আদায় করতে পারেন, কিন্তু আপনি করলেন না, আপনি করলেন না। ইচ্ছাকৃতভাবে কেউ যদি সালাত পরিত্যাগ করে, তাহলে সে কে বলেন তো? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফের শব্দ সবাই জানেন। যে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত পরিত্যাগ করলো সে কাফের, যে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত পরিত্যাগ করলো সে কাফের। এর হাসর নাসর হবে কার সঙ্গে? কারুনের সঙ্গে, ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই ইবনে খালদের সঙ্গে। বুঝতে পারছেন ফেরাউন কেমন লোক? বুঝতে পারেন ফেরাউন কেমন লোক? এটা আমরা সকলেই জানি, জানি না? যে জনগণকে বলেছিল আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, তোমরা আমাকে রব হিসাবে মেনে নাও। বলে নাই? এইরকম একজন বেয়াদবি লোকের সঙ্গে, এইরকম একজন খারাপ লোকের সঙ্গে, এইরকম একজন একেবারে দৃষ্টান্তমূলক, যার লাশকে এখন পর্যন্ত সুটকি হিসাবে আল্লাহ তাআলা
আপনার আমার জন্য দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছেন। এইরকম খারাপ লোকের সঙ্গে, এইরকম বদ লোকের সঙ্গে আপনার আমার হাসর হবে, যে সালাত আদায় করে না তার। সালাত আদায়ের অনেক উপকার রয়েছে, আমরা বুঝতে পারি না। সালাত আদায়ের অনেক উপকার রয়েছে, আমরা বুঝতে পারি না। দেখেন তো বোঝেন কিনা? সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে, মিশকাতুল মাসাবিতে রয়েছে, হাদিস নাম্বার 564। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salawatul khams ইয়ামুল্লা বিহিন্না খতায়া। আল্লাহ রাসূল বলেছেন, as-salatu as-salawatu ওয়াল জুমআতু ইলা জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা। এক যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো, as-salawatul khams 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলা জুমআতি, এক জুমা থেকে অপর জুমা, আপনি যে জুমা সালাত আদায় করলেন তার সামনের জুমা, এর মাঝামাঝি সময় যে রয়েছে, ওয়া রমাদানু ইলা রমাদানা, এক রমাদান থেকে আর এক রমাদান, যে রমাদান অতিবাহিত করলেন, সামনের রমাদান যে রয়েছে, এর মধ্যবর্তী যে একটা বিশাল সময়ের ব্যবধান, মাসের ব্যবধান। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে এক জুমা থেকে অপর জুমা, এক রমাদান থেকে অপর রমাদান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এই যে দিনগুলি, এই যে মাসগুলি, এই যে সময়গুলি, এই যে দিনগুলি, এর মধ্যে যদি মানুষ কোনো সগীরা গুনাহ করে, এর মধ্যে যদি মানুষ কোনো সগীরা গুনাহ করে, এই নামাজটাই হলো তার সগীরা গুনাহকে মিটিয়ে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম। বলি সুবহানাল্লাহ। কিভাবে সগীরা গুনাহ মাফ হবে? আপনি উজু করতেছেন, হাত ধুতে করতেছেন, আপনার পাশের একজন ভাবি বলেছিল, ভাইজান বাজারে যাচ্ছেন, এই যে আমার জন্য 1 কেজি আলু নিয়ে আসেন। আপনি ব্যাগটা হাতে নিলেন তার হাত থেকে, তার হাতের সঙ্গে আপনার হাতটা স্পর্শ হলো, আপনি উজু করলেন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি উজু করে, সুন্দর করে উজু করে, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সুন্দর করে উজু করে, হাতের যে নখ রয়েছে, নখের নিচ দিয়ে যে ফোঁটা ফোঁটা করে পানি পড়ে, নখের নিচ দিয়ে যে ফোঁটা ফোঁটা করে পানি পড়ে, এই পানিগুলি তার গুনাহ মোচনের সবচেয়ে বড় মাধ্যম। সুবহানাল্লাহ। আপনি যখন মুখ ধৌত করবেন, মুখ দিয়ে মানুষকে গালি দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে আমাদেরকে শিষ্টাচারমূলক, আদবমূলক, শিষ্টাচারমূলক আচরণ, আদবমূলক আচরণ এবং সমাজের কিভাবে আদব দেখাতে হবে, এই ভাষাগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন। কিভাবে দেখেন তো? রমজান মাসে প্রায় মানুষগুলি এই হাদিসটি শুনেছেন। ইমাম সাহেব বলেছেন, কেউ যদি রমজানের সিয়াম পালন করে, এই অবস্থায় কেউ যদি তাকে গালি দেয়, কেউ যদি রমজানের সিয়াম পালন করে রোজা রাখে, এই অবস্থায় কেউ যদি তাকে গালি দেয়, ওই সিয়াম পালনকারী ব্যক্তি বলে, ভাই আমি আদবের সঙ্গে বলছি, আমি এখন রোজা রয়েছি, ভাই আমি আদবের সঙ্গে বলছি, আমি শিষ্টাচারমূলক আচরণের সহিত নম্র ভাষায়, সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় আমি আপনাকে বলছি, আমি রোজা রয়েছি, আপনি আমার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হবেন না, আমি চলে গেলাম। কত সুন্দর আদব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। কত বছর পূর্বে? 1450 বছর পূর্বে। যারা ফরজ সালাত আদায় করে তাদের পুরস্কার কেমন হতে পারে আপনাকে হাদিস বর্ণনা করি, দেখেন তো বোঝেন কিনা। সহিহ হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মিশকাতুল মাসাবি 565 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাইতুম লাও আন্না নার মিবাবি আহাদিকুম ইয়াকতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মারাতিন। আচ্ছা সাহাবীগণ তোমরা বলো তো, আচ্ছা সাহাবীগণ তোমরা বলো তো, তোমাদের দরজার সামন দিয়ে, তোমাদের বাড়ির দরজার সামন দিয়ে যদি একটি নহর প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়,
সেখানে গোসলের যদি ব্যবস্থা থাকে, আর তোমাদের কেউ যদি সেখানে 5 বার গোসল করে, সেখানে গোসলের যদি কোনো ব্যবস্থা থাকে, বাড়িতে আপনার বাড়ির পাশে আপনার পুকুর রয়েছে, নদী রয়েছে, আপনি সেখানে গোসলের জন্য আপনি সিঁড়ি ব্যবহার করেছেন, এরকম যদি কোনো ব্যবস্থা থাকে, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি সেখানে দৈনিক 5 বার গোসল করে, হালিয়াবকা মিন দারানি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে। সাহাবীগণ বললেন লা ইয়াবকা মিন দারানি শাইউন, আল্লাহ রাসূল আপনি বলেন কি? আল্লাহ রাসূল আপনি বলেন কি? একবার গোসল দিলে মানুষের চামড়া পরিষ্কার হয়ে যায়, কোনো ময়লা থাকে না। একবার গোসল করলে মানুষের চামড়া পরিষ্কার হয়ে যায়, ময়লা থাকে না। 5 বার সে গোসল করবে, 5 বার সে গোসল করবে, তার শরীরে ময়লা থাকতেই পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, ইয়ামুল্লাহ বিহিন্না খতায়া, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ ওইরূপ, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত অনুরূপ। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে একজন মানুষ একবার গোসল করলে যেভাবে ময়লা থেকে পরিষ্কার হয়, 2 বার গোসল করলে যেভাবে ময়লা থেকে পরিষ্কার হয়, এই লোকটি যদি 5 বার গোসল করে, এই লোকটি যদি 5 বার গোসল করে, একইবারেই তার শরীরে কোনো ময়লাই থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার কোনো গুনাহ থাকবে না। বলি সুবহানাল্লাহ। গুনাহ থেকে সে মুক্ত হবে, গুনাহ থাকবে না। গুনাহ থেকে মুক্ত হলো কে? যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। গুনাহ থেকে মুক্ত হলো কে? যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, সালাত আদায় করলো। গুনার মধ্যে থাকলো কে? যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, সালাত আদায় করলো না, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, সালাত আদায় করলো না, সেই ব্যক্তি গুনাহের মধ্যে থাকলো। আর যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, সে গুনাহ থেকে একেবারেই মুক্ত থাকলো। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করার অভ্যাস তৈরি করতে হবে। যখন আপনার ছেলে মেয়ের বয়স 7 বছর হবে, তাদেরকে সালাত নামাজের জন্য তাগিদ করতে হবে। আপনি তাগিদ করবেন কিভাবে? হুজুর আমি যে নিজেই পড়ি না, আবার আমার ছেলেকে বলবো কিভাবে? ঠিক কিনা বলেন? যারা মাহফিলে এসেছেন, অনেক মুরব্বী আছে, দাড়ি পেকে গেছে, দাড়িও আছে, এরপরেও নামাজ পড়ে না। আছে না নাই বলেন তো? হাজার হাজার যুবক রয়েছেন যারা দাড়ি রেখেছেন, নামাজ পড়েন না। হাজার হাজার যুবক রয়েছে যারা দাড়িকে একেবারেই এত ডিজাইন করে রাখে, দাড়ির মান সম্মান শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত নবী রাসূলের সুন্নাত 10টি। বলেন তো কয়টি? সমস্ত নবী রাসূলের সুন্নাত নিয়ম 10টি। বলেন তো কয়টি? একটি হচ্ছে দাড়ি ছেড়ে দেওয়া, গোঁফ খাটো করা। এখন দাড়িও ছোট, গোঁফ লম্বা, এমন ডিজাইন করে গোঁফটা রেখে দিয়েছে, আর দাড়িটা এমন ভাবে কেটে গেছে 2 পাশ দিয়ে একেবারে ছোট, মাঝখানে মনে করেন কবুতরের মাথার উপরে কি বলবেন ওটা, ঝুটি, ওইভাবে রাখতেছে না দাড়ি। নাউজুবিল্লাহ। এরা সুন্নাতকে কত নিচে নামিয়ে দিয়েছে এই যুবক সম্প্রদায়। এরা সুন্নাতকে কতটা নিচে নামিয়ে দিয়েছে এই সম্প্রদায়। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির মধ্যে আমি মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ যখন চরিত্র হারিয়ে ফেলবে, দাড়িকে এইভাবে ডিজাইন করবে, দাড়িকে এইভাবে মডেল করবে, গোঁফকে এইভাবে মডেল করে রেখে দিবে। মানুষ যখন তার মানবতাকে হারিয়ে ফেলবে, আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ যখন তার মানবতাকে হারিয়ে ফেলবে, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিকে উল্টা মুখ করে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। যখন সে মনে করবে আর আমি মানুষ নেই, আমার ভিতরে আর মনুষ্যত্ব নেই, আল্লাহ তাআলা আমাকে সবচাইতে উত্তম করে সৃষ্টি করেছেন, এই মানবতাবোধ যখন মানুষ হারিয়ে ফেলবে, আল্লাহ তাআলা বলছেন তখন তাকে উল্টা মুখ করে। যে সব যুবক ভাইরা আজকে এই সব সুন্নাতকে অপমান করছেন, আপনি যতই নড়াচড়া করেন
যতই বাহাদুরি করেন শ্বাস যখন বেরিয়ে যাবে আর ঠেকাতে পারবেন না। এর পুঙ্খানো, এর একেবারে কড়া গণ্ডায় হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বুঝে দিতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য বলছিলাম প্রত্যেকটা মানুষকে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করা ছাড়া মানুষের কোনো উপায় থাকবে না। দেখেন তো বুঝেন কিনা, আপনাকে হাদিস বলছি সিলসিলা সহিহা 589 নম্বর হাদিস বর্ণনা করছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, ইন্নাল মুসলিমা ইউসাল্লি খাতায়াহু মারফুআতু আলা রাসিহি। একজন মুসলিম যখন নামাজ শুরু করবে, একজন মুসলিম যখন সালাত শুরু করে, তখন তার গুনাহগুলি তার মাথার উপরে অবস্থান করে। কোথায় অবস্থান করে? মাথার উপরে। আল্লাহ রাসূল বলেছেন, একজন মুসলিম যখন সালাত শুরু করবে, ওয়া খাতায়াহু মারফুআতু আলা রাসিহি, তার গুনাহগুলি তার মাথার উপরে অবস্থান করবে। কুল্লামা সাজাদা, যতবার সে সিজদা করবে, কুল্লামা সাজাদা, যতবার সে সিজদা করবে, তার গুনাহগুলি মাথা থেকে ঝরে পড়ে যাবে, তার গুনাহগুলি মাথা থেকে ঝরে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ফায়াবরুকু মিন সালাতিহি, ব্যক্তি যখন সালাত শেষ করবে সালাম ফিরাবে, ব্যক্তি যখন সালাত শেষ করবে সালাম ফিরাবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াকাদ খাতায়াহু, তার কোনো গুনাহ থাকবে না, সমস্ত গুনাহ থেকে সে মুক্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আপনি দেখেছেন নামাজ আদায় করলে গুনাহ আপনার মাথার উপরে থাকবে। যখনই সিজদা করবেন, যতবারই সিজদা করবেন, আস্তে আস্তে গুনাহগুলি মাথা থেকে ঝরে পড়ে যাবে, আস্তে আস্তে গুনাহগুলি মাথা থেকে ঝরে পড়ে যাবে। নামাজ শেষ, গুনাহ শেষ, নামাজ শেষ, গুনাহ শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাকে আরো বোঝানোর জন্য আরো একটি হাদিস বর্ণনা করছি সিলসিলা সহিহা, সেখানে 747 নম্বর হাদিস, একই রাবি হাদিস বর্ণনা করেছেন সালমান ফারসি। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবানি ইয়াওমান ফি জামাতিন ইদরিকু তাকবীরাতুল উলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি তাকবীর তাহরিমা সহকারে, কেউ যদি তাকবীর তাহরিমা সহকারে 40 দিন জামাতের সঙ্গে সালাত আদায় করে। কয়দিন? তাকবীর তাহরিমা বোঝেন? ইকামত সহকারে আল্লাহু আকবার, এভাবে যদি আপনি 40 দিন সালাত আদায় করেন, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি তাকবীর তাহরিমা সহকারে জামাতের সঙ্গে 40 দিন সালাত আদায় করে, 40 দিন সালাত আদায় করে, কুতিবাত লাহু বারাআন, তার জন্য বড় বড় 2টি পুরস্কার থাকবে। কুতিবাত লাহু বারাআন, তার জন্য বড় বড় 2টি পুরস্কার থাকবে। এক, আল্লাহ তাআলা তাকে মুনাফিক থেকে মুক্ত করে দিবেন। এক, আল্লাহ তাআলা তাকে মুনাফিক থেকে মুক্ত করে দিবেন। তার ভিতরে যদি মুনাফিকের কোনো বৈশিষ্ট্য থাকে, তার ভিতরে যদি মুনাফিকের কোনো বৈশিষ্ট্য থাকে, তার ভিতরে মুনাফিকের যদি কোনো বৈশিষ্ট্য থাকে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা তাকে মুনাফিক থেকে মুক্ত করে দিন। বলি সুবহানাল্লাহ। 2, ওয়া বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তাহলে যে তাকবীর তাহরিমা সহকারে 40 দিন জামাতের সঙ্গে সালাত আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন, তার জন্য 2টি বড় বিশাল পুরস্কার। এক, তার মধ্যে ভিতরে মুনাফিকি থাকবে না, মুনাফিক থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। 2, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য জামাতের সঙ্গে সালাত আদায় করার চেষ্টা করুন। আপনি মনে মনে ভাবছেন, আপনি মনে মনে চিন্তা করছেন, 40 দিন কোনো ব্যাপার হলো? এরকম আছে না কিছু লোক মনে মনে ভাবছেন 40 দিন কোনো ব্যাপার হলো? 40 দিন লাগবে না। আপনি একদিন 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করার জন্য চেষ্টা করে দেখেন তো, আপনি তাকবীর তাহরিমা সহকারে পারেন কিনা। যদি পারেন, যদি পারেন, যদি পারেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ রাসূল যে কথা বলেছেন 1450 বছর পূর্বে, তাকবীর তাহরিমা সহকারে কেউ যদি 40 দিন জামাতের সঙ্গে সালাত আদায় করে, তাহলে বিশাল 2টি পুরস্কার। 1, জাহান্নাম থেকে মুক্ত, 2, মুনাফিক থেকে মুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেভাবে
আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি হাদিস